টিনা তার বন্ধুদের কাছে মিথ্যা বলে যে তারও একজন প্রেমিক আছে। বন্ধুদের বিশ্বাস করানোর জন্য সে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক সুদর্শন ছেলের ছবি তোলে। এরপর সে বন্ধুদের ছবিটা দেখিয়ে বলে, এ আমার প্রেমিক। কিন্তু তখনই তার এক বান্ধবী ছেলেটিকে চিনতে পারে। সে জানায় যে ছেলেটি তাদের স্কুলেরই একজন বিখ্যাত সিনিয়র ছাত্র। এ কথা শুনেই বান্ধবীরা ছেলেটির সাথে দেখা করতে তার ক্লাসের দিকে দৌড় দেয়। টিনা ঘাবড়ে যায় এবং তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তার বান্ধবী থামে না এবং সোজা ছেলেটির ক্লাসে চলে যায়। ক্লাসে পৌঁছে তারা দেখে যে ছেলেটি সেখানে নেই। ঠিক তখনই ছেলেটি এসে তাদের পেছনে দাঁড়ায়। ছেলেটি টিনাকে চিনতে পারে এবং সাথে সাথে জিজ্ঞেস করে, গতকাল তুমি কেন আমার ছবি তুলেছিলে? এ কথা শুনে টিনা ছেলেটিকে ধরে বাইরে নিয়ে যায়। বাইরে গিয়ে সে ছেলেটিকে সব সত্যি কথা বলে। সে বলে, আমার সব বান্ধবীরই প্রেমিক আছে, তারা সবসময় তাদের নিয়েই কথা বলে, তাই নিজের সম্মান বাঁচাতে আমি মিথ্যা বলেছিলাম যে তুমি আমার প্রেমিক। দয়া করে কয়েকদিনের জন্য আমার ভুয়া প্রেমিক হয়ে থাকো। ছেলেটি রাজি হয়, তবে সে একটা শর্ত দেয়, আমি যখনই তোমাকে কিছু করতে বলবো তোমাকে তা করতেই হবে। মেয়েটির কাছে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। পরদিন ক্লাসে বসে থাকার সময় টিনা তার ভুয়া প্রেমিকের কাছ থেকে একটা মেসেজ পায়, তাড়াতাড়ি আমার জন্য দুপুরের খাবার নিয়ে এসো। টিনার সাথে সাথে নিজের খাবার নিয়ে ছেলেটির কাছে চলে যায়। স্কুল ছুটির পর যখন বৃষ্টি শুরু হয় তখন তাকে ছেলেটির মাথায় ছাতা ধরে রাখতে হয়। এরপর মেয়েটি দেখে যে তার সব বান্ধবী তাদের প্রেমিকদের সাথে ঘুরতে গেছে। এটা দেখে সে মন খারাপ করে ফেলে। তখন সে নিজের খরচেই ছেলেটির সাথে ঘুরতে যায়। প্রথমে তারা অ্যাকোয়ারিয়াম দেখে, এরপর তারা একসাথে ডলফিন শো উপভোগ করে। এরপর দুজনে মিলে একটা ছবি তোলে যা তারা বন্ধুদের দেখাতে পারবে। ধীরে ধীরে ভুয়া প্রেমিক হয়তো আসল প্রেমিক হয়ে উঠছিল, কিন্তু সেটা আপনারা পরের পর্বে দেখতে পাবেন।